ঢাকে কাঠি পড়ে গেছে, জোর কদমে চলছে পুজোর কাজ। এই মুহূর্তে চলে এসেছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। আপনারা দেখছেন চাকমা দুর্গা 2025 পুজো পরিক্রমা রাউন্ড 1। দেখে নেব তাদের প্রস্তুতি কতটা এগোলো। আমরা যেটা কনসেপ্ট করেছি সেটা হচ্ছে দেবদর্শন। তো দেবদর্শন অর্থ হচ্ছে দেবতাকে দেখা। হ্যাঁ, তো আমরা জানি যে আমরা যখন পুরনো এই রিসার্চটা করছি তখন দেখলাম যে পুরোনো দিনে কী হতো, মানে শুধু এলিট ক্লাস পিপলরা মন্দিরে যেতে পারতো এবং তারাই অ্যাক্সেস পেত ঠাকুরকে দেখার। এবং পরবর্তী সময় এটা দীর্ঘদিন চলেছে আমাদের এখানে, এবং পরবর্তী সময় যখন আর্টিস্টরা তাদের নিজেদের কাজে এবং আরও যখন প্রিন্ট মিডিয়া এলো তখন তারা ঠাকুর দেবতা আঁকতে শুরু করলো, এবং এইভাবে বিভিন্ন এবার সেই যেগুলো ওনারা যেগুলো আঁকলো সেগুলো চাহিদা যখন বাড়তে থাকলো তখন দরকার হলো প্রিন্ট মিডিয়া। এবং তখন আমরা দেখলাম যে ম্যাচ বক্স এবং আরও বিভিন্ন অ্যাডে ঠাকুরের ছবি ইউজ হতে থাকলো। তো আমরা দেখাচ্ছি যে কীভাবে ঠাকুর একদম গর্ভগৃহ থেকে মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে গেল। তো এই ঈশ্বরের যে গৃহপ্রবেশের যে গল্পটা সেটাই মেনলি আমরা এখানে তুলে ধরছি। বিভিন্ন রকম ইনস্টলেশন আছে, আমাদের যে কনসেপ্ট আছে কনসেপ্ট বেসড কিছু ইনস্টলেশন আমরা এখানে রেখেছি। যেরকমও বললো, বিভিন্ন কমোডিটিসের উপর আমরা যেরকম দেবদেবীদের দেখতে পাবো, আমরা ঘরে ঘরে কিভাবে পৌঁছে গেছে দেবদেবীরা সেইগুলোই এখানে তুলে ধরেছি। তো বেসিক্যালি যখন ওই জার্নিটা করবে ওগুলো দেখিয়ে এসে তারপরে তারা ঠাকুর দেখছে। এটা 96তম বর্ষ। একটা তো এক্সপেকটেশন দর্শকের থাকে, প্লাস আমাদের নিজেদের একটা ভালো কাজ করার থাকে। আর আমাদের কাজটা মোটামুটি ধরুন যে বছর শেষ হয় তার 1 মাস পর থেকেই কিন্তু পরের বছর পুজোর কাজটা শুরু হয়ে যায়। মানে একটা গোটা বছরের প্রসেস একটা চলে। এমন একটা জিনিস সবসময় করতে চাই যেটা দর্শক আসুক, দেখুক এবং সেখান থেকে কিছু একটা জিনিস নিয়ে যাক সে ভেতরে করে।